আর বর্তমানে পঞ্চায়েতের প্রধান। আর ওই হযরত উমরকে দাঁড়ির দুই পাল্লায় চাপিয়ে দেখেন, ও ছিল বোকা, হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, টাকা লুটেনি। আর এই লুটতে লুটতে নেতা লেতা লেতা, লুটকে লেতা, ভোটকে লেতা, লুটকে লেতা নিয়ে ভান্ডার করে বাড়ি গাড়ি চেপে বেড়াচ্ছে। লোক বলছে বড় চালাক, এত সুন্দর নেতা, এলাকার মধ্যে এরকম চালাক হয় না। বন্ধুরে, হে লুটেরা, তোমাকে যদি পৃথিবীর বুকে সে আযাবটা দেখিয়ে দেয়া হতো, লুটেরাদের কি অবস্থা হবে, তুমি কালকে পঞ্চায়েতে রিজাইন দিয়ে বাড়ি আসতে। একটা গল্প শোনাবো, চালাককে আর বোকাকে এখনই বুঝবেন। পেছনে কে ঝুমঝুমি বাজাইছে, গান টান হচ্ছে নাকি? ফকিরি গান হচ্ছে বলছে, ফকির আছে দেখেন, ওর আবার আদায় করার কালেকশন দেবে, বাড়বে, বরকত হবে, এক পয়সা দিয়েন না গলাকে, ফাজিল হবে। কত চিন্তা দেখেন। একটা গল্প শোনাই, একটা বুড়া মুরব্বী, আল্লাহওয়ালা পরেজগার লোক, সুন্দর দাড়ি, তো রোডে হাঁটতে হাঁটতে ট্রাফিকের জায়গা ক্রস করছে, তাড়াতাড়ি যেতে পারছে না, তা লুটুস লুটুস, এদিকে গাড়ি চলে এসছে, জাম হয়ে গেছে। এক ট্রাফিক পুলিশ থাকতে না পেরে বুড়ার গালে মেরে দিল একটা থাপ্পড়। যাকে মারছে, যে মার খেয়েছে ওর বয়স 96, আর যে মারছে ইয়ার বয়স 26। তার 26 বেশি না 96 বেশি? 96 বেশি। তো বুড়া ওইখানে লাঠি ফেলে দিয়ে দোয়া করছে ওর সামনে, আল্লাহ, যে ছেলে আমাকে মারলো মাবুদ, ওকে তুমি থানার বড়বাবু বানিয়ে দাও, এসপি বানিয়ে দাও, আর উচ্চ জায়গায় তুমি তুলে দাও। ও কানে শুনলো, আমি মারলাম, আবার আমার জন্য দোয়া হলো। ঠিক 3 দিন কি 5 দিন পরে এসপি হয়েছে, বড়বাবু হয়েছে, তার লেটার চলে এসেছে ওর কাছে। গল্প ভালো করে শুনেন। ওর লেটারটা পেয়ে বড় খুশি, মনে মনে ভাবছে এত বড় আল্লাহওয়ালাকে মারলাম আর দোয়াটা কাজে লেগে গেল, তাহলে যাই একবার মাপ চেয়ে আসি। এক ডালি ফল নিয়ে মুরব্বির বাড়িতে হাজির, দরজায় ধাক্কা দিচ্ছে। মুরব্বি পান চাবাতে চাবাতে দরজাটা খুলেছে, দেখছে সেই ট্রাফিক পুলিশ। বলে কেন বাবা? বলে হুজুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমি করণদিঘি থেকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছি একদম ইটাহারে, ওখানে আমি আইসি হয়ে গেছি, 3 মাস পরে আবার এসপিতে স্থানান্তরিত হয়ে যাব, দ্রুত আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, তাই ফলগুলো নিয়ে এসেছি, এগুলো গ্রহণ করবেন আর আমাকে ক্ষমা করে দেবেন হুজুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। মুরব্বি বলছে, বেটারে, ফলগুলি আমি কাল নিব, তুই যা, আগামীকাল সকালে একবার তুই আসবি, ফলগুলি দিয়ে যাবি, এক চান্স নেব না, যা, আগামীকাল আমি নিয়ে নেব। ছেলেটি ঘুরে চলে এলো। একবার বেয়াদবি করেছি, আর করব না, যা বলছে শুনেলি। বাড়িতে যখনই পৌঁছেছে, মুরব্বি এসে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ, যে ছেলেটা আমার গালে থাপ্পড় মেরেছিল, আমার বদদুয়াতে তাকে তুমি এসপি বানিয়ে দিয়েছো। ই বলছে বদদুয়া, ও বলছে দোয়া। আমি বদদুয়া করেছিলাম, তাকে তুমি থানার বড় বাবু বানিয়েছো। সে আমাকে ফল নিয়ে দেখা করতে এসেছে খুশিতে, মাথা মোটার হুঁশ নাই যে এটা বদদুয়া করেছিলাম। খুশিতে ফল এনেছে, মাবুদ আমি ফলগুলি নিইনি। বদদুয়া করলে কি কারো কাছে ফল নেওয়া যায়? তবে তোমার কাছে আমি আর একটা আরজি জানাচ্ছি, এটা যেমন কবুল করেছো, এটাও কবুল করে লাও। ওকে রাত্রিতে স্বপ্নে দেখাও, থানার বড় বাবুরা জাহান্নামের কোন জায়গাতে থাকবে, ওই জায়গাটা সুন্দর করে ওকে দেখাও। সারা
আর রাত খালি আগুনে চিল্লাইছে আর জাহান্নামে টানা হিচড়া চলছে। কত ঘোষ খেলি, কত কি করলি, কতজনকে অন্যায় ভাবে মারলি, অন্যায় বিচার করলি, পাটির মুখ পানে তাকিয়ে কত গরিবকে মারলি, এইগুলো চলছে আর পিটানি চলছে। যখনই ফজরে আজান হয়েছে, ঘুমটা ভেঙে গেছে, সকালবেলায় কাগজে লেখে লিটার নিয়ে মারছে দৌড় থানাতে, আমি আর চাকরি করব না। এটা আমার বদদুয়া ছিল। বন্ধুরা আমার, ফিকির কত দূর মানুষকে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আমি কে, আমি কেন, এই চেতনাটা যতদিন না হবে অতদিন পর্যন্ত মানুষ আল্লাহর মারিফাতের দরজায় গিয়ে পৌঁছাতে পারবে না, আল্লাহর পরিচয়ের দরজায় গিয়ে পৌঁছাতে পারবে না। তাই আমার মাবুদ বলেছেন, প্রকৃত যদি জ্ঞানী কেউ হতে চায় তাহলে তাকে চারটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। যখনই চারটা সাবজেক্টে সে এগিয়ে যাবে তখনই সে আমার কাছে জ্ঞানী বলে পরিচয় পাবে। তাকে পড়তে হবে আর্টস, কমার্স, সায়েন্স, ল। আল্লাহ এগুলো মানেন না, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাহলে তাকে পড়তে হবে ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি। আল্লাহ এগুলো কোনো প্রয়োজন নাই, আল্লাহ এগুলোকে গুরুত্ব দেন না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। কটা বাজলো? জি, সমস্যা সব জায়গায়, খালি সমস্যা। ঠিকই আছে, হ্যাঁ, যখন ডেট নেই তখন ইমোশনাল হয়ে যায় ছেলেপিলেরা, দেন দেন যা আছে হবে, দেন আপনাকে ছেড়ে দেবো 10টাতে। কিন্তু আসলে তো কাল বাংলাদেশ যাব, কত চাপ আমার আছে আমি জানি। এখান থেকে যাব বাড়ি, বাড়ি থেকে ব্যাগ নিব, তারপরে মেদিনীপুর যাব, তারপরে দমদম যাব, তারপরে প্লেনে উঠব, সারা রাত জাগবো, সারা দিন যাব, কত কষ্ট। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা সাবজেক্টে পড়তে বলছে, আসমান, জমিন, দিন আর রাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চার জায়গায় গবেষণাতে পড়েছিলেন। আসমানে চাঁদ তারা সূর্যের দিকে চলে গেলেন উনি, আর জমিনে পাহাড় পর্বত নিয়ে গবেষণা করেছিলেন, কখন ওর বাপ যখন ওকে নিয়ে আসছিল হাতে ধরে। আর দিবারাত্রির পরিবর্তনের ভিতরে আল্লাহ বলছে জ্ঞানীদের জন্য রয়েছে খোরাক। কিরকম? আগে আসমানে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াজআল মিজান ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। চলেন একবার আসমানে যাই, মজবুত করে যাবেন, নাইলে পা ছিতলে পড়লে পা ভেঙে যাবে, বহুত উপরে উঠতে হবে। বন্ধুরে আসমান কটা আছে? জোরে বলেন কয়টা আছে? 7খানা আসমান আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মা রিকাল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রিজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহর নবী যখন মিরাজ থেকে ফিরে এলেন, নবীজি বলছেন, শোনো, প্রথম আসমানটা কত দূরে, কত সময় লাগবে, এখান থেকে ডালকোলা না পূর্ণিয়া না এখান থেকে পাটনা? নবীজি বলছেন, দুনিয়া থেকে
প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা, আবার আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা, আবার মধ্যখানে ফাঁকটা হলো 500 বছরের রাস্তা, আবার ওটা হলো 500 বছরের রাস্তা। এইভাবে 7খানা আসমান পার হয়ে আবার 500 বছরের রাস্তা অতিক্রম করার পর সিদরাতুল মুনতাহা, ওইটাকে বর্ডার ক্রস করলে তারপরে আরশে মহল্লায় যাওয়া যাবে। এত লম্বা সফর আমি করে এসেছি। 7 তবক আসমান আছে, তাহলে ওই আসমানটা মোটা কত? 500 বছরের রাস্তা 2 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি 1 ফুটের নয়, এটা তো কোনো স্তম্ভ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোদের মাথার উপরে সুন্দর আসমানকে আমি বানিয়েছি। তাহলে আসমানের কোনো থাম্বা নাই, আসমানের কোনো পিলার নাই, আসমানের কোনো প্রাচীর নাই, তাহলে কি এগুলো গ্যাসে ভাসমান হয়ে আছে নাকি? জিনানা ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াজাল মিজান। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বালাগুল মুবিন নামে একটা পত্রিকাতে তাফসীর দিয়েছিল। সূরা রহমানের প্রথম রুকুটা তাফসীর করেছিলেন একজন সম্পাদকীয় কলমে। তাফসীর করতে গিয়ে বলছে, ও পৃথিবীর বন্ধুরে, 7টা আসমান, 7টা পাহাড়, 7টা সমুদ্র আছে। আমরা ভাবি হয়তো ভারত সাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, এইভাবে আটলান্টিক মহাসাগর, এইভাবে 7টা সমুদ্র, 7টা দরিয়া। জি না, তাফসীরে বলছে পৃথিবীতে যেটা আছে একটা দরিয়া, দরিয়ার ওই পারে কি আছে? সাগরের ওই পারে কি আছে? সমুদ্রের ওই পারে একটা পাহাড় রয়েছে। সেই পাহাড়ের উপরে প্রথম আসমানটাকে নামানো আছে। নাম্বার 2 আবার দরিয়া আছে, আবার পাহাড় আছে, তারপরে দ্বিতীয় আসমানটা নামানো আছে, আবার দরিয়া আছে, আবার পাহাড় আছে, তারপরে তৃতীয় আসমানটা নামানো আছে। এইভাবে 7খানা আসমানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন। সমস্ত আসমানগুলো কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি, সূরা আপনার কিনা মুলকের ভিতরে তাফসীর এসেছে। তবে শুনেলেন পৃথিবীর আসমানের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আসমানটাকে সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, গ্রহ তারা নক্ষত্র দিয়ে পৃথিবীর আসমানকে আমি বানিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারা খাসিয়া ওয়া হুয়া হাসির। হে পৃথিবীর জ্ঞানীরা, ও বিজ্ঞানীরা, ও বৈজ্ঞানিকের দলেরা, তোমরা তোমাদের নজরগুলোকে বারবার ঘুরিয়ে দেখো, আল্লাহর কোনো ত্রুটি পাবে কিনা। ত্রুটি পাওয়া সম্ভব, কোনোদিন তার ত্রুটি পাবে না। তোমার নজর ক্লান্ত হয়ে ফিরে আসবে, তবু আল্লাহর কোনো ত্রুটি পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা আমার বানানো, তোদের ভুল ধরার ক্ষমতা নাই। জি, আমাদের ধারণা যে আল্লাহ কি করে কি করবে, কিয়ামত করতে পারবে কিনা, এটা সেটা বহু ধারণা আছে। আল্লাহ বলছে, খালি একবার তাকিয়ে দেখ আসমানের দিকে, তোকে রেখেছি কোথায়, তোকে যে জায়গায় রেখেছি। আমার বেশি মাখলুককে বলবো না, খালি প্রথম আসমানটাকে বলবো, ধর তোরে, তোকে চেপটিয়ে দিবে। এরই ভিতরে তুই আমার বিরুদ্ধে কথা বলিস, আল্লাহ নাই। জি হাজি, বিশ্বনবী বলছে, হাগো তোমরা জানো সব থেকে বড় মাখলুক কি? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তো বলছে সেটা হলো পাখি। পাখি বুঝেন? সব থেকে বড়। জি, কত বড় পাখি? নবীজি বলছেন, ওই পাখিগুলো কত বড়, আপনার বাড়িতে একটা কবুতর আছে, পয়রা আছে, একটা মুরগি আছে, একটা মুরগা আছে,
ও যখন এরকম করে ঠোঁট মারে, মাটিতে যখন ঠোঁটটা মারে তা একটা মটরকে গিলে দেয়, একটা মটর গিলে দেয়, ওটার গলাতে ওর আটকায় না। ওই পাখিটা কথা মারো, ওই একবার ঠোঁট মারলে দয়ার নবী বলছেন এক পৃথিবী সমান খাবার খায়। তাহলে পাখিটা কত বড়, একবার ঠোঁট মারবে গোটা পৃথিবীটাকে এসে গিলবে। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ সে কোথায় আছে? বলছে সে কেন বলছো বলো, তারা কোথায় আছে? মানে তাদের দল আছে, সে একা নাই। তারা একটা বাগানে আছে, সেখানেই তারা চড়ছে ঘুরছে। আর একবার ঠোঁট মারলে তো পেট ভরে না, বারবার মারতে হবে তবেই তার পেট ভরবে। তাহলে এরকম একটা পাখি আছে, সে একবার ঠোঁট মারলে এক পৃথিবী খায়। নবীজি বলছেন সে সাহাবীরা বললেন বাগানটি কোথায়? আল্লাহর নবী বললেন সেটা আল্লাহর ইলমের ভিতরে আছে। এবার চলেন, আপনার অবিশ্বাস হলো না, আমারও বিশ্বাস হচ্ছে না। ওই পাখি একবার ঠোঁট মেরে এক পৃথিবী খাবে। কিন্তু বন্ধুরে, রসুল এক জায়গায় আফসোস করে বলেছেন, রে আমার সাহাবী দেখো, ওই যে গাভীর লেজটা রয়েছে, লেজের মতো চাবুক থাকবে, এমন একটা জামানা আসবে আমার উম্মতের ওপরে চাবুক চলবে, শাসন চলবে, কিন্তু দোষী ব্যক্তি রেহাই পাবে, নির্দোষী মার খাবে। আর আমার সরাসরি হাদিসকে শুনে তারা চট করে হজম করতে পারবে না। যখন তাদের বিজ্ঞানীরা যুক্তি দেবে তখন তারা মেনে নেবে। এখন একবার ঠোঁট মেরে এক পৃথিবী খায়, এটা আপনার আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তফসির করে দিলে তখন মেনে নেবেন। কেমন বলেন? একটা দাড়ি নিয়ে আসেন, দাড়ির এক পাল্লাতে একটা মুরগাকে চাপিয়ে দেন। একটা দাড়ি আনা হলো, একটা দাড়ির কয়টা পাল্লা? দুইটা। একটাতে একটা মুরগা চাপিয়ে দিলেন, আর একটা পাল্লাতে ছোলা, মটর, যে কোনো দানা 13 লক্ষটা রাখলেন। কত লক্ষ? জোরে বলেন, ক লক্ষ বললাম? কার ওজন বেশি হবে, মুরগাটা না দানাটার? 13 লক্ষ মটর আর একটা মুরগা, কার ওজন বেশি হবে? বলছে না লোক এত? 13 লক্ষ মটরের। তাহলে ওই দানাটা যদি ও একবার গিলে খেতে পারে, হে পৃথিবীর মানুষ, বিজ্ঞানীরা বলছে এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে আল্লাহ এত বড় সূর্যকে সৃষ্টি করেছে, ইচ্ছা যদি করে পৃথিবীটা গিলবো তো গপ করে গিলে দিতে পারে, কিন্তু আল্লাহর হুকুম তারা গিলতে পারছে না। শুধু তাই নয়, এই দক্ষিণ পশ্চিম কোণ থেকে পূর্ব উত্তর কোণ পর্যন্ত একটা ছায়াপথ দেখা যায়, দেখবেন এরকম একটা ছায়াপথ দেখা যায় চাঁদনি রাতে, খেয়াল করবেন। ওটাকে ইংরেজিতে বলে গ্যালাক্সি, আর ওটাকে বাংলায় বলে ছায়াপথ। এই পথের ভিতরে কয়েক কোটি বিলিয়ন তারা রয়েছে, যে তারাগুলো আমরা দেখতে পাই না। বিজ্ঞানীরা বলছেন ওই আলোর গতি 1,86,000 কিলোমিটার গতিতে আলো দৌড়ছে। তারপরও সেই তারাগুলো কখন আল্লাহ বানিয়েছে, তাদের আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি। সেগুলো কত বড়? সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। আবার ওই নক্ষত্রগুলো বড় হলো সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। তাহলে সেই তারাগুলো কত বড়? এবার বিজ্ঞানীরা বলছে ওই ছায়াপথে একটা গর্ত পাওয়া গেছে, যার বাংলা নাম হচ্ছে কালো গহ্বর, অন্ধকার গর্ত, আর ইংরেজিতে বলছে ব্ল্যাক হোল। সেই গর্তটা কত বড়? প্রতি মুহূর্তে 2-4 কোটি তারাকে সে গিলছে। তা বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তারা আছে কত, সে গিলছে কত? এরকম কিয়ামত পর্যন্ত সে গিলে যাবে, আল্লাহর তারা শেষ হবে না। আমরা একটা ছোট্ট ফুটবলের মতো পৃথিবীতে বাস করছি ওইগুলোর তুলনায়। এর জন্য আমার আল্লাহ বলছেন তারা আসমানকে নিয়ে চিন্তা করবে, ইন্না ফি খালকিস
সামাওয়াতি ওয়াল আরদি, তাদের জ্ঞানের বহরটা আসমানে গেলে খুলে দেবে। আমার আল্লাহর প্রতিদিনের খরচ কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীটা যত বড়, আমাদের বিজ্ঞানীরা বলছে যদি 3খানা পরমাণু বাষ্ট করে দেয়া হয় এই পৃথিবীতে, ভালো করে শোনেন, পৃথিবীতে যদি 3খানা পরমাণু বোমা বাষ্ট করে দেওয়া হয় তো গোটা পৃথিবীটা একটা লাড়ু সারু হয়ে পুড়ে ডাব হয়ে যাবে। কয়টা বললাম? মাত্র 3খানা। সেই বিজ্ঞানীরা বলছে আমরা ক্যামেরাকে জুম করে 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 সূর্যের কাছে নিয়ে যাচ্ছি, যত দূর পর্যন্ত যেছি এত দূর থেকে আমাদের হিসাবে আসছে সূর্যের মুখের আগালটাতে, সূর্যের খালি মুখটাতে প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে। খরচাকে চালাচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট করছেন। আর সূর্যের আগুনের লতিটা, এই যে একটা খড়ের আগুন জ্বালালে এই জায়গা পর্যন্ত লকড়িটা আছে, আর এখান থেকে আগুনটা এতটা উঠেছে 1 ফুট, তাহলে সূর্যের আগুনের লতিটা কতটা? এখান থেকে আমাদের মনে হয় যেন লাল টকটকে একদম ঢালাই করা, জি না, 150 কিলোমিটার পর্যন্ত আগুনটা এরকম হিলছে। 1-2 কিলোমিটার নয়, 150 কিলোমিটার পর্যন্ত, কম করে এখান থেকে বহরমপুর পর্যন্ত আগুনটা এরকম হিলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে জ্ঞানী ব্যক্তিরে তোদের জন্য কত কারিশমা আমি আসমানে রেখেছি, তোরা কি আমাকে এখনো বুঝবি না? আমি একা নিয়ন্ত্রক, আমি একা পরিচালক, কারো সঙ্গে কারো অ্যাক্সিডেন্ট হয় না। কেন হয় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত নক্ষত্র রয়েছে তাদের সর্দার হলো চাঁদ আর সূর্য। এদের দুজনের নাম নিয়ে বলছেন, মানে সমস্ত কক্ষ রয়েছে তাদের, তাদের একটা রাস্তা আছে, সেই রাস্তার গতিতে তারা গতিশীল হচ্ছে। মাত্র 100টা গাড়ি গেলে 3টে অ্যাক্সিডেন্ট, 25টা জাম হয়ে পড়ে থাকছে। আর আমার আল্লাহ বলছে আসমানের ওপরে কয়েক কোটি 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 বিলিয়ন মিলিয়ন নক্ষত্রকে আমি ধরাচ্ছি, কোনো দিন জাম হয় না, সূর্য আটকে যায় না, কোনো দিন তোদের ক্ষতি হয় না। তাহলে আমি আল্লাহ আছি কিনা তুই একবার ফিকির কর, তোর গবেষণা লাগা, দেখ তোর ইমানের দরজা খুলে যাবে। জি ভাই, এটা তো আসমান গেল। জমিনে কি আছে? জমিনে অনেক কথা আছে, অনেক। শুধু একটা বলবো, নাহলে সময়ে সব কোলানো যাবে না। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া খারাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা বাইনাকুম ফাহুম ইয়াকুলুন ওয়া জাআলনা فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। জি, আবার জিকির চলে এলো। দেখেন, এটা বুঝার চেষ্টা করেন। একটা হলো মাঠ, একটা হলো খাট, একটা হলো মাঠের জমি, একটা হলো খাটের জমি। মাঠের জমিটা আমার দাদু চাষ করেছে, আমার বাপ করেছে, আমি করব, আমার বেটা করবে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। তাহলে শুনেলেন, আমার দাদু যে জমিতে ধান তুলেছে আমি সেই জমিতে ধান তুলছি, আমার বাপ তুলেছে, আমার বেটা তুলবে, আমার বেটি তুলবে, আমার পোতা নাতি তুলবে। ওই জমি কোনো দিন বলছে না তোর দাদুকে ধান দিয়েছি তোকে দিব না।
কিন্তু আমার দাদু যে মেয়েটার কাছ থেকে সন্তান নিয়েছে, আমার দিদা, আমার দাদি, আমার দাদু দুইজন মিলে আমার মা বাপ, আমার বাপ, আমার চাচা, আমার ফুপুদেরকে দুনিয়াতে এনেছে। এখন যদি ওই দাদি বেঁচে থাকার বলি, দাদি তোমার বয়স হলো 105 বছর, এখন একটা 17 বছরের যুবক তোমাকে দিব, তুমি কি আর একটা চাচা ফুপু দিতে পারবে? দাদি বলবে, ভাইয়া রে আমি বুড়িয়ে গেছি, আর সন্তান দিব না। আল্লাহ বলছে, দেখ তোর দাদিটা তোর দাদার বউ, সে বুড়িয়ে গেল, ফল আর দিতে পারছে না, কিন্তু তোর দাদার জমিটা তোকে এখনো পর্যন্ত সম্পদ দিছে। এটা কি তোর মনে হয় না যে আমি আল্লাহর কারিশমা? ওই জমিটা যদি একবার বলে দিত তোর দাদা চাষ করেছে, আমি বুড়িয়ে গেছি, আর আমি ফসল দিতে পারবো না, তাহলে কোথায় যেতিস? তাই আমার আল্লাহ বলছেন, ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া আহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা ফাহাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমি প্রতি বছর জমিনকে মেরে দিই, আবার মেরে দিয়ে ওকে জীবিত করি, জীবিত করার পর ওর কাছ থেকে আমি ফসল নিই, এবং তোরা ফসল নিস। কেন? ওকে যখন জীবিত করি তখন একদিনের, দুদিনের, 5 দিনের নয়, একবারে যুবতী করি। ওকে আমি খালি যৌবন দিয়ে দিই। জমিরও যৌবন আছে। জমিনে যখন আসমানের পানি পড়ে যায় তখন এর যৌন চেতনা আরো বেড়ে যায়।